সো হ্যালো সবাইকে। ভিডিওটা ছিল পরশু দিনের। আমি এডিট করতে সময় পাইনি বলতে ইচ্ছে করছিল না রাত্রেবেলা এডিট করি। তাই আমি মাঝে মাঝে ভাবি, মানুষ ডেলি ব্লগ দেয়, রোজ সেটা ভিডিও করে, রোজ সেটা এডিট করে কী করে দেয়, কী করে সম্ভব হয়? হয়তো তাদের কাছে সে এনার্জিটা আছে। এনার্জির কারণটা আমি বলে দিই, নিশ্চয়ই তাদের এটাই একটা কাজ, সেখান থেকে ওরা ইনকাম করতে পারে। তার জন্য ওদের যতই কষ্ট হোক না কেন, তারা এডিট করে একদম দিয়ে দেয়, তা সেদিনই দিয়ে দেয়। তো আমার মধ্যে সেরকমটা তো নেই, আমার মধ্যে সেরকম ভিউ আসে না, লাইক আসে না, তো আমার মধ্যে সেরকমটা আনন্দ নেই যে আমার ভিডিও করতেই হবে, ভিডিও করে এডিটটা দিতেই হবে, না হলে আমার ইনকাম আসবে না, এরকম একটা ব্যাপার। তো আমার সেরকম ছিল না। তো সকালে উঠে আমি পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। সেদিন ছিল মার বার্থডে, আমার বোনেরও বার্থডে ছিল সেদিন 19 তারিখ। তো আমি পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার ড্রেস ছিল যেটা আমি ধুয়ে রেখেছিলাম। আমি ড্রেসটা ধুয়ে আমি শুকোতে দিই না, আমি আগে পুজোর ঘরে চলে যাই। তো ওখান থেকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। ওখান থেকে এসে রান্নাঘর থেকে এসে তারপরে আমি ছাদের মধ্যে জামাটা মেলে দিয়ে আসলাম। তারপরে আমি সেটারও শ্যুট নিয়েছিলাম, বাট সেটা না ভিডিওর ক্যামেরা সেট করে রেখেছিলাম, বাট ওখান থেকে না দেখি আমি ভিডিওটা অনই করিনি। এরকমটা কার কার সাথে হয়? অনেক আছে এরকম, আমি অনেকবার এরকম এই ভুলটাই করি, কি জানি কেন। তো সেটা দেখানো হয়নি। যাই হোক, তারপরে আমি চলে আসলাম বিছানা গোছাতে। যেহেতু বর শুয়ে থাকে আমি বলেছিলাম, তো আমার পুজোর আগে আমার বিছানাটা উঠানো হয় না, তো সেটা আমার পরে উঠাতে হয়। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। পাশের বাড়ির মাসি এসেছিলো, আমি সবজি কাটছিলাম। তো এখানে কাটাকাটি এখনও স্টার্ট করিনি, বাট কাটবো। মাসি চলে গিয়েছিল, তারপর আমি একা একা করছিলাম। আমি বসেছিলাম রোদে, আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমার রোদটা খুব ভালো লেগেছিলো। সকালে আমি এখন রোজই আমি ওই ব্যালকনির দিকে একটু রোদ আসে, ওখানে বসেই কাটাকাটিটা করে নিই। তারপরে ওই যে মা বলে গিয়েছিল আমার গাছের কিন্তু যত্ন নেবে। তারপরে গাছের নিচে দেখি কয়েকটা পাতা দেখি পেকে গেছে, সেই পাতাগুলো নাকি ফেলে দিতে হয়, আমি শুনেছিলাম আর দেখেওছি। তো সেগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। তারপর সেটাতে একটু জল দিয়ে সে জায়গাতে রেখে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, বলো তোমরা সকলে কেমন আছো? আমি তো একটু ভালো আছি। প্রথমে লেগেছিল, কি বলবো, প্রথমে হেঁচি দিচ্ছিলাম, তারপর লেগে গেল ঠান্ডা। তারপর এখন দেখি গলাতে একদম সর্দিটা বসে গেছে। এখন দেখি এবার মাঝে মাঝে এবার গলাটাও ব্যথা করছে। জানি না কবে এটা যাবে। খুবই বিরক্ত বোধ মনে করছি আমি নিজেই, এতটা খারাপ লাগছে আমার। তো যে কারণেই হয়তো সারাদিন তো সেরকম কাজ নেই, তো যতটুকুই কাজ থাক না কেন, তো ততটুকু সেরে আমি ওই আস্তে একটু রেস্ট নিয়ে নিই। তারপরে এখানে ভাইটা না লজ্জা পাচ্ছিল, ও দেবে খাবার, তো সেটা দেখাচ্ছিলাম। আমি বললাম কোনো ব্যাপার না, আমি সবটাই আমি ব্লগের মধ্যে শেয়ার করি, এমন কিছু নেই যে আমি শেয়ার করি না। ওদের খেতে দিই, এটা আবার লজ্জা কিসের? আমরা খাই, ওরা কেন খাবে না, তাই না? তো ও দিচ্ছিল, ও লজ্জা পাচ্ছিলো। তো এখানে ওই যে বলেছিলাম দুটো মিস্ত্রি ছিল, তো তাদের জন্য খাবারটা রেডি করে দিয়েছিলাম, আর ভাইটাকেও খেতে বলেছিলাম। আর তারপরে কি বলবো, সময় নেই, ঠান্ডাও লেগেছে, ফ্রিজের মধ্যে আইসক্রিম পড়ে আছে, খেতেও পারছি না। ইচ্ছে করলে একা একা খেতেও ইচ্ছে করে না। তারপরে ভাবলাম থাক, একটা খেয়েই নি। আর কবে থেকে পড়ে আছে, 3 পেটি ছিল এরকম। তো আস্তে আস্তে মা খেয়েছে। মা ভালোই খায় আইসক্রিমটা। তো এখানে না রাত্রেবেলা, হ্যাঁ এটা রাত্রের শ্যুট, ওরা চলে এসেছিলো। আমি একা থাকি যেহেতু, ও আর ওর ঠাম্মা চলে আসে আমাদের বাড়িতে, ও টিভি দেখে, আমি ঘরে ফোনটা ঘাঁটি। তো হঠাৎ করে দেখি কি ওখানে একটা গান হচ্ছে, তোমার দেখা নাই। ওখানে ও বলছে কি বৌদির দেখা নাই, চলো আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর করে গান করছে, তো আমি সামনে চলে গেলাম। তো দেখো এদিকে দেখছো টিভি, এখানে বলছে কি একটা গান হচ্ছে কি জানো, তোমার দেখা নাই, ও বলছে বৌদির দেখা নাই। আমি আর বৌদি, ছোট্ট বৌদির ছোট্ট নানু দেওর। তারপর ভিডিওটা আর কন্টিনিউ আমি করতে পারিনি, এতটুকুই আমি করলাম, একটু শেয়ার করেছি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। নেক্সট ভিডিও আসবে কালকে, আজকে করা আছে, আজকেরটা আমি কালকে পোস্ট করব। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এতটুকুই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।